বলেন পবিত্র মাহে রমজান মাস এত বরকতের মাস, এই মাসের মধ্যে কেউ একটা ফরজ যদি আদায় করে 70টা নফল 70টা ফরজের সমান সব আমার আল্লাহ দেয়। শুধু তাই নয় রে বাজান, আমি ক্যালকুলেটর দিয়ে কিন্তু হিসাব করছি, হিসাব করে আপনারাও মিলাবেন। একটা ফরজ কি আমরা বলেন তো রমজান মাসে কি আদায় করি নাকি? একটা ফরজ প্রত্যেকদিন কমপক্ষে আমরা 6টা করে ফরজ আদায় করি। রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ, 5 বার 5টা ফরজ আদায় করি, সুবহানাল্লাহ কয় না? এরপরে হচ্ছে রমজানের রোজা রাখা, এটা একটা ফরজ। এরে যুবক, এই যে 6টা ফরজ যে আমরা আদায় করি, তাহলে একটা রসিলায় আমার আল্লাহ 70টা ফরজের সমান সওয়াব দান করেন। তাহলে 6 দিয়া 70কে গুণ দেন, তাহলে কত হয়? 420টি ফরজের সমান সওয়াব দান করে, সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা দিন আমরা তো আদায় করি মৌলিকভাবে 5টি, চোখের সামনে বাহ্যিক দৃষ্টিতে কয়টা? 5টা। আর ব্যাখ্যায় যাচ্ছে, খেয়াল করেন কথা কত গভীরে নিয়ে যাচ্ছে। আর 6টা ফরজ যদি আদায় করি তাহলে 420টা ফরজের সমান সওয়াব আল্লাহ দান করে। আরো শুধু তাই নয়, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়লে শুধু 5 ওয়াক্ত নামাজের সওয়াব না, ওই যে বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীজি বলেছেন মেরাজের রাত্রিতে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। প্রত্যেক দিন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ এদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। তাহলে 50 আরো একটা রোজা, 50 দিয়ে 70কে গুণ দিবেন, কত হয় হিসাব করে দেখেন। আমি এত দিক সময় নাই, দেখে নিন তাহলে কত সওয়াব, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন। এই যে পবিত্র মাহে রমজান মাসের মধ্যে এত সওয়াব আমার আল্লাহ দেন, কি কারণে দেন? একমাত্র পবিত্র মাহে রমজান মাসের বরকতের কারণে, এই দামি মাসের কারণে আমার আল্লাহ এতগুলি সওয়াব দিয়া বান্দার আমল নামায় লিখে দেয়। সেই জন্য পবিত্র মাহে রমজান মাস পেয়ে আমরা খুশি না বেজার? আমার ভাইরা রে, আল্লাহর নবী আরো জানিয়েছেন পবিত্র মাহে রমজান মাস এত দামি মাস, এত বরকতি মাস। এই পবিত্র মাহে রমজানকে আমার আল্লাহ 3টা অংশে ভাগ করেছেন। একটা হলো মাগফিরাতের 10 দিন, রহমতের 10 দিন, নাজাতের 10 দিন, সুবহানাল্লাহ কয় না? আমার ভাইরা রে, এটা এত বরকতি মাস, পবিত্র কোরআনে কারিমের একটা আয়াতে কারিমা তিলাওয়াত করলে আমার আল্লাহ সাথে সাথে 100টা নেকি দান করে। শুধু তাই নয়, আমার আল্লাহ, কারণ আমার আল্লাহ সব চাইতে ভালো জানেন আমার বান্দা কিভাবে আমলদারি হয়ে যাবে, কিভাবে সৎ মানুষ হয়ে যাবে, কিভাবে গুনাহ থেকে বাঁচবে। কারণ আমরা সকলেই জানি একজন মানুষ ভালো হওয়ার জন্য, ভালো হওয়ার পিছনে বাধা হচ্ছে, সামনে বাধা হলো, ওই বাধাকারীর নামটা কি? আরো আসতে বলেন। খুব বুজুর্গ মানুষ নাকি? একজন মানুষ ভালো হওয়ার পিছনে সবচেয়ে বড় বাধা হচ্ছে শয়তান। সবচেয়ে ভালো কি? শয়তানের কাজ কি? কিভাবে খারাপ মানুষকে ভালোর দিকে নেওয়া যায়, নাকি নাকি ভালো মানুষকে খারাপ দিকে নেওয়া? ভালো মানুষকে কিভাবে খারাপ দিকে নেওয়া, শুধু তাই নয়, জাহান্নামে কিভাবে নেওয়া যায় ওই টেনশন ওর। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিছে, এই দুনিয়ার মানুষ টেনশনের কারণ নাই। যেই শয়তানের কারণে তোমরা গুনাহ করো, যেই শয়তানের কারণে তোমরা বিভিন্ন পাপের মধ্যে লিপ্ত হয়ে যাও, বিভিন্ন পাপাচার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও, পবিত্র মাহে রমজান মাসের সম্মানার্থে আমি আল্লাহ এই ইবলিস নামক ইন্টারন্যাশনাল হারামজাদা ইবলিসকেও আমি আল্লাহ শিকল আবদ্ধ করে, শিকল দিয়ে বেরি দিয়ে টাইট করে বান্ধা আমি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে রাখি। পবিত্র মাহে রমজান মাসে আমি আল্লাহ এই শয়তান, ইবলিস শয়তানকে বাইদা রাখি। কিন্তু আপনারা বলবেন হুজুর রমজান মাসের তো তারপরেও দেখি পাপ করে মানুষ। রমজান মাসেও পাপ করে কি করে না? দেখবেন হোটেলের মধ্যে পর্দা আছে না নাই? আমি চিন্তা করি, হাই রে, আল্লাহ কি আবার নতুন করে কোনো পুরুষদের ব্যাপারে কি আবার পর্দার কোনো বিধান নাজিল করলো নাকি? কথা বলেন না কেন? কিন্তু আবার কিছু হোটেলওয়ালা বলে, আফসোস লাগে, আফসোস, কিছু হোটেলওয়ালা কি বলে জানেন? কয় হুজুর এই জন্যই পর্দা দিয়ে রাখছি, খোলা রাখছি, কারণ এখানে কিছু বিদেশি মেহমান আসে। এই বাংলাদেশে শুধু মুসলমান তো নাই, হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, বিদেশি মেহমানরা আসে, হিন্দুরা আসে, এই জন্য খোলা রাখছে। মুসলমানরা তো খায় না, অথচ পর্দার ভিতরে মাঝে মাঝে ঢুকে দেখি হিন্দু, খ্রিস্টান এবং
বিদেশি লোক তো নাই, দেখি 2-4 জন মুসলমানি। তা ওরা এমন সওয়াবের কাজ করতেছে, দেখি একজনের হাতে বিড়ি, একজনের হাতে গাঞ্জা, আর একজন গাঁজা এইভাবে ডলতেছে, মানে এইগুলা নিয়ে আছে। কেউ তাস খেলতেছে, কেউ চা খাচ্ছে, ঠিক কিনা কন? যা দেখি বিড়ি টানতেছে, বিড়ি। নাউজুবিল্লাহ জোরে কইবেন না। পর্দা চলে। আমি আপনাদেরকে বলতে চাই, পর্দা দিয়ে আপনি মানুষকে যিনি ফাঁকি দিলেন, কিন্তু আপনি সারা দুনিয়াও যদি পর্দা দিয়ে ঢাইকা দেন, এরপরে দেখবে কে? আমার আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবেন? পারবেন না। আলোচনা করতে গেলে আরো বহু কথা, সেজন্য ওদিকে আমি যাব না। আমি আমার আলোচনা একেবারেই শেষের দিকে নিয়ে আসতেছি। আমার ভাইরা খুব খেয়াল করে লক্ষ্য করেন। সেই জন্য আমার আল্লাহর পয়গম্বর সুন্দর করে জানায় দিছে, পবিত্র মাহে রমজান মাস কিন্তু অনেক বরকতের মাস। এই মাস পায়া কিন্তু তোমরা অবহেলা কইরো না, এই মাস পায়া কিন্তু তোমরা অবহেলা কইরো না। 30টা রোজাই তোমরা সুন্দরভাবে রাখো। আমি জানি এখানে অনেক মানুষ আছে 6 বছর 8 বছর থেকে রোজা রাখে, রোজা ভাঙ্গে না, আছে না নাই? আমি জানি এখানের মধ্যে হয়তো আপনারা আছেন, তামাম পৃথিবীর মানুষদের মধ্যে অনেকে আছেন, অনেকের সন্তান আছে, অনেকে আছে ছোটকাল থেকেই 8 বছর 10 বছর যখন হয়ে যায় এরপরে রোজা ভাঙ্গে না, যতই বলা বলি করুক না কেন এরপরেও রোজা ভাঙ্গে না। এরকম নেককার সৎ মানুষ সমাজে আছে না নাই? এমনকি তাই নয়, অনেক মানুষ যদি বলে তোকে 1 কোটি টাকা দেব, রোজাটা ভাঙবে? ভাঙবে না। কারণ আমার আল্লাহ তাকে তৌফিক দান করছে, এটা কপাল লাগে, কপাল। আমার ভাইরা রে, পবিত্র মাহে রমজান মাসে খানা খাওয়া মানে ওটা খাবার খাওয়া না, জাহান্নামের আগুন পেটের মধ্যে ঢোকানো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাই, হয়তো আপনারা অনেকেই খানা খাই, ভাত খাই, বিভিন্ন খাবার খাই। নবীজি বলেন রমজান মাসে যারা খাবার খায় ওরা পেটের ভিতরে খাবার ঢুকায় না, ওরা মৌলিকভাবে জাহান্নামের আগুন পেটের মধ্যে ঢুকায়। নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন পেটে ঢুকায়া জান্নাতের আশা করা যায় না। সেজন্য আজকের থেকে পাক্কা নিয়ত করব ইনশাআল্লাহ যে এই বছর, গত বছর যা করছি, এই বছর আমরা ইনশাআল্লাহ পবিত্র মাহে রমজানের 30টা রোজাই রাখবো। কারা কারা রাজি? আল্লাহকে দু হাত উঁচু করে দেখা, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার বান্দারা নিয়ত করেছে রমজানের রোজায় বছর আর ছাড়বে না। মেহেরবানি করে আল্লাহ তুমি কবুল করে নাও, তৌফিক দাও। জোরে জোরে কর আমিন। হাত নামান। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, পবিত্র মাহে রমজান মাসের মধ্যে আরো অনেক লম্বা আলোচনা আছে। ওলামায়ে কিরাম থেকে মাসআলা জেনে নেবেন, শুনে নেবেন। আমি এতটুকু মেসেজ দিয়ে গেলাম, আমরা পবিত্র মাহে রমজান মাসকে পায়া হেলাই দুলাই নষ্ট করব না। পবিত্র মাহে রমজান মাসের মধ্যে বেশি বেশি করে কোরআনে কারিমের তিলাওয়াত করব, বেশি বেশি করে নফল নামাজ পড়ব, বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ পড়ব, বেশি বেশি করে জিকির আজগার করব, আর কোরআনে কারিমের তিলাওয়াত বেশি বেশি করে করব। রাজি আছি না নাই? মা বোনদেরকেও বলছি, মা বোনেরা আপনারা এই পবিত্র মাহে রমজান মাসে কোরআনে কারিমের তিলাওয়াত বেশি বেশি করে করবেন। আরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রমজান মাসে কোরআনে কারিমের 60 খতম দিয়েছে, 60 খতম। আমাদের যিনি ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 60 খতম। কেউ কেউ লেখেন 60 খতম নফল নামাজে বা বিভিন্ন তিলাওয়াতে, আর 1 খতম নামাজে পড়তেন। এই টোটাল 61 খতম উনি দিতেন। আর আমরা বলেন যে আমরা আরো বেশি পড়ি নাকি? বেশি পড়েন? আমরা তো 1 খতম অনেকেই দেই না। কয় এত ব্যস্ত হুজুর, সময় পাই না। কই কি ব্যস্ত? কয় হুজুর এত ব্যস্ত আমার মরারও সময় নাই। মরারও সময় নাই। নাউজুবিল্লাহ কইবেন না। বলেন তো হায়াতের মালিক কে? আল্লাহ হায়াতের মালিক। সেই জন্য আমরা এই বছর থেকে পাক্কা নিয়াত করব, পবিত্র মাহে রমজান মাসে আমরা রোজা রাখবো। আর একটা সওয়াবের কথা বলবো, সাহাবায়ে কেরাম যেমন এই আমলটা করতেন, যখন দান সৎকার কোনো আমলের কথা পয়গম্বর বলতেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম তাদের যা যা ছিল সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, একটা ঘটনা আপনাদেরকে বলবো, এরপরে আমার বয়ান শেষের দিকে নিয়ে যাব। হযরত সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 জন সাহাবী ছিল পয়গম্বরের দুনিয়ার মধ্যে। তারা দুনিয়ার মধ্যে কিন্তু জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ। কোন আবু বকরের মতো মানুষ, এত বড় সাহাবী,
জান্নাতের সার্টিফিকেট কিন্তু ভাই দুনিয়ার মধ্যে পাইছে। তাদের জীবনী পড়া দেখেন, হযরত আবু বকরের কত সম্পদ আমার আল্লাহ দান করেছিল, ওসমানের কিন্তু অনেক সম্পদ ছিল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিন্তু অনেক সম্পদ ছিল, আরো সাহাবায়ে কিরামদের অনেকের অনেক সম্পদ কিন্তু ছিল, খেজুরের বড় বড় কিন্তু অনেকগুলা বাগান ছিল, সবগুলা কিন্তু আল্লাহর রাস্তায় তারা দান করে দিছে। পবিত্র মাহে রমজানের সামনে আরেকটা আমল আছে, বেশি বেশি দান সদকা করা। সুবহানাল্লাহ কোন। হাদিসের পাকের মধ্যে আসছে আল্লাহর নবী একবার যুদ্ধের ময়দানে যাবেন, নবীজি ডাক দিয়ে বললেন যুদ্ধের জন্য অনেক সাহায্য দরকার, কে কে দান করবা? এবার সাহাবায়ে কেরাম যার যার মতো যা যা পারতেছে দান করতেছেন। আমার ভাইরা রে, এইভাবে করে খুব খেয়াল করে শোনেন, আমি আপনাদেরকে দেখেন কোন দিকে নিয়ে যাই, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন, এদিক সেদিক কেউ তাকাতাকি করবেন না। পয়গম্বর যখন এই কথা মুখ দিয়ে বলতে দেরি, সাথে সাথে মহিলারা নাকের দুল কানের দুল খুলে খুলে পয়গম্বরের সামনে স্তব করে দিচ্ছে। সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবাসতেন এইটা শুনাইতেছি। অনেকেই ভাবতেছে হুজুর মানে কালেকশন করবে, ওদিকে আমি, আপনারা মন চাইলে দিয়েন, না চাইলে না দেন, আমি ওদিক যাচ্ছি না। আমি আপনাদেরকে একটু ফজিলত শোনাইতেছি সাহাবায়ে কিরাম কেমন ছিল, এতটুকুন তো শুনবেন ইনশাআল্লাহ, খেয়াল করে শোনেন আমার ভাইরা রে। এবার সবাই দিতে দিতে এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর এবার সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞেস করতেছে, ওমর তুমি কি নিয়ে আসছো, কতটুকুন বাড়িতে রাইখা আসছো, আর কতটুকুন এখানে দান করছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, পয়গম্বর নবী গো, আমার 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করছি, আর 2 ভাগ বাড়ির মধ্যে রাইখা আসছি। নবীজি বলেন আলহামদুলিল্লাহ, ভালো কথা। এরপরে হযরত ওসমানকে ডাক দেয়া বলে, ও ওসমান কতটুকুন মাল রাইখা আসছো আর কতটুকুন নিয়ে আসছো? হযরত ওসমান ডাক দেয়া বলে, পয়গম্বর আমার অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। পয়গম্বর ডাক দেয়া বলে, ঠিক আছে, ভালো কথা, আলহামদুলিল্লাহ। এইভাবে হযরত ওসমান আলী সবাইকে এইভাবে জিজ্ঞেস করতে করতে এক পর্যায়ে হযরত আবু বকরের ব্যাপারে পয়গম্বর ডাক দেয়া বলে, সাহাবায়ে কিরাম রে, আমার আবু বকরকে কেন দেখি না? সাহাবীরা রে, আমার আবু বকরকে কেন দেখি না? এবার সাহাবায়ে কিরাম ডাক দিয়ে বলে, আমরা তো দেখি নাই, কোথায় গেল বুঝলাম না কিছু, হাদিসের কথা শোনাইতেছি। এবার সবাই সাহাবরা খেয়াল করে দেখে একটা পিলিয়ারের আড়ালে হযরত আবু বকর কেমন যেন গুনগুন আওয়াজে কাঁদতেছে। হযরত আবু বকরের চোখ দিয়ে বন্ধুরা আমার দরদর করে গাল বিয়েবে, দাড়িগুলা ভিজে ভিজে পানি পড়তেছে। পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবায়ে কিরাম আবু বকরকে আমার সামনে নিয়ে আসো। এবার আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর কান্দো কেন, বাড়ির কথা বুঝি মনে পড়ছে? আবু বকর ডাক দিয়ে বলে, গো পয়গম্বর, না না, আমার বাড়ির কথা মনে পড়ে নাই, তাহলে তুমি কেন কান্দো? এবার আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর, আবু বকরকে ডাক দিয়ে বলে, ও আবু বকর তুমি কি নিয়ে আসছো বাড়িতে, কি রেখে আসছো আর কি নিয়ে আসছো? এবার আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, আমি আল্লাহর রাস্তায় এমন কিছু দান করে দিয়েছি, আমার ঘরের মধ্যে যা কিছু ছিল সব কিছু নিয়ে আসছি, নুনের খুঁটিটা পর্যন্ত রাইখা আসি নাই। আমার ঘরের মধ্যে একমাত্র আল্লাহ এবং তার রসুলকে রাইখা আসছি, আর আমি যা কিছু ছিল সব আল্লাহর রাস্তায় দান করে দিছি, নুনের খুঁটি পর্যন্ত রাখি নাই, যা ছিল সব দান করে দিয়েছি, আমার ঘরে শুধু আল্লাহ এবং তার রসুলকে রাইখা আসছি। হযরত আবু বকর কিন্তু এই যে নুনের খুঁটি পর্যন্ত নিয়ে আসছে, এত কিছু যে নিয়ে আসলেন, হাদিসের কিতাবের মধ্যে মুহাদ্দিসিনে কিরাম ব্যাখ্যার কিতাবের মধ্যে লেখে। আবার এইটা ভাইবেন না হযরত আবু বকর হয়তো গরিব ছিল এই জন্য নুনের খুঁটি সহ দিছে, না রে না ভাই, হযরত আবু বকরের কিন্তু অনেক সম্পদ ছিল, অনেক সম্পদশালী ছিল। হযরত আবু বকর একদিন কিন্তু দান করে নাই। নবীজি যখন দানের কথাগুলা শোনাইছে, ফজিলতের কথাগুলা শোনাইছে, এই জন্য হযরত আবু বকর দান করতে 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 আল্লাহর রাস্তায় মোটা মোটা অঙ্কের দানগুলা করতে করতে এক পর্যায়ে একেবারে খালি হয়ে গেছে। এই ছিল হযরত আবু বকর। এবার পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবায়ে কিরাম তোমরা ভালো করে শুনে রাখো, আজকে তোমরা সবাই মিলে যে দান করেছো, সবার দানের চাইতে আমার আবু বকরের দানটা আমার আল্লাহর কাছে বেশি পছন্দ হয়েছে।
এবার সাহাবায়ে কিরাম বলা বলি শুরু করলো, আমরা এত এত দিলাম, এত এত দিলাম। এরপরও আবু বকর সামান্য মাত্র এগুলা কিছু দিয়েই তার দান এত দামি হয়ে গেল, বুঝলাম না কিছু। পয়গম্বর ডাক দেয়া বলেন, এই মাত্র হযরত জিবরাইল আমার কাছে আসছে, আমি নিজের থেকে কোনো কথা বলি না, কারণ কোরআনের মধ্যে আল্লাহ বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকর কি আল্লাহর পয়গম্বর বলেন, এ দুনিয়ার মানুষ, আমি নিজের থেকে কোনো কথা বলি না। আল্লাহ বলে, আমার পয়গম্বর যদি নিজের থেকে কোনো কথা বলতেন, সাথে সাথে আমি তার কল্লাটাকে চেপে ধরতাম, আর তার কণ্ঠ নালীটাকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। তাহলে কি, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী যেটা বলে সেটা হচ্ছে ওহী। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলল, আমি নিজের থেকে সার্টিফিকেট দেই না। পয়গম্বরকে এই মাত্র জিবরাইল আসছিল, আয়েশা বলতেছে, পয়গম্বর, আপনার সব সাহাবীদের মধ্যে আবু বকরের দানটা আল্লাহর আরশের মধ্যে চলে গেছে। আমার ভাইরা রে, সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আবু বকর এত দান করতে করতে যে একেবারে এই যে হাত খালি হয়ে গেছে, তার মানে উনি বুঝতেন না। ওই যে মাথা জাগাচ্ছে, জি, বুঝতেন না তিনি। হযরত আবু বকর বুঝতেন না। আজকে আমরা অনেকেই মনে মনে ভাবি, আরে ও এত কিছু দান করছে, ও কি বোঝে কিছু? ওর সংসারের ফিকির নাই, ওটার ফিকির নাই, সব দেশে দান করে, ও কি কিছু বোঝে? বলা বলি করে কি করে নাই? হযরত আবু বকর বুঝতেন না নাকি? আবু বকর বুঝতেন না। রাসূলের সবচাইতে প্রিয় সাহাবী, সবচেয়ে কাছের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, আল্লাহর পরেই যার স্থান, পয়গম্বরের স্থান, এরপরে নবীজির পরেই যার স্থান হযরত আবু বকরের। ঠিক কিনা বলেন? রাসূলের পরেই আবু বকরের স্থান, আবু বকরের সম্মান, এত সম্মানের অধিকারী। তার মানে কি, তারা বুঝতেন এগুলো তো কিছু নিয়ে যাব না, সব ছুঁয়ে যাওয়া লাগবে। যা দান করব কিয়ামতের ময়দানে গিয়ে ওইটার মালিক হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আরেকজন সাহাবীর সামনে একটা হাদিস শোনাইলেন, আমাদের এখন কিছু সাহায্য দরকার, কে কি আছো দান করো। এবার ওই সাহাবীর নামটা আমার খেয়াল আসতেছে না বাহিরে, খুব খেয়াল করিয়া শোনেন। এবার ওই সাহাবীর যখন বলছে যে যা পারো দান করো, কিতাবের মধ্যে লেখে ওই সাহাবীর 7 থেকে 8টা খেজুরের বাগান ছিল। নবীজি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 8টা খেজুরের বাগান আমার বাড়ি সহ সব আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সাথে সাথে নবীজির কাছে পয়গম্বর সে জিবরাইল আইছে। আয়েশা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীকে তাড়াতাড়ি জানায় দেন, আপনার সাহাবী যে 8টা খেজুরের বাগান দান করছে, জান্নাতের ভিতরে তাকে শত শত হাজার হাজার খেজুরের বাগানের মালিক বানাই দিছে। বাড়িতে গিয়ে বলতেছে, স্ত্রী, ঘর বাড়ি ছাড়তে হবে, সব আল্লাহর রাস্তায় দান করছি। কয় তাই নাকি? কয় হ্যাঁ, ভালো কাজ করছো। আর আমাদের স্ত্রীরা যদি হইতো, বলতো, আরে সব বোন এসে 8 করে দান করছো, ভালো কথা, আর ঘর বাড়ি সহ দান করছো, আমি যাবো কই? কিন্তু সাহাবীও যেমন, স্ত্রীও তেমন। সুবহানাল্লাহ। সাহাবীর স্ত্রী ডাক দিয়ে বলে, ভালো একটা কাজ করেছো। এবার ডাক দিয়ে বললেন, উনি এখনো কিন্তু সুখবর এখনো শোনে নাই। এবার যখন ওনার স্ত্রীকে নিয়ে আসছে, এবার নবীজি ডাক দিয়ে বলে, সাহাবী রে, এত ভাগ্য তোমার, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে জিবরাইল আমার কাছে আসছিল, খবর দিয়ে গেছে তোমার জন্য সুখবর, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমাকে হাজার হাজার খেজুরের বাগান দান করেছে। এই ছিল তাদের জীবনী। আজকে আমরা অনেক মানুষ দান করতে চাই না। আরে দান করলে আল্লাহর গুসা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়, রোগ দূর হয়ে যায়, অনেক মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। মাঝে মাঝে আমি দেখি, হঠাৎ করে বাসের সাথে বাড়ি খাই না, বিশ্বাস করেন ভাই। আমি একদিন রাস্তা পার হইতেছি, অল্পের চাইতে আমার প্রাইভেটের ধাক্কা লাগে নাই, অল্পের চাইতে প্রাইভেটের সাথে বাড়ি খাই নাই। মাঝে মাঝে এমন হয় কি হয় না, রিস্কা অল্পের চাইতে বাড়ি খাই না, খাইলেই মাথা ফেটে যেত, এরকম মাঝে হয় কি হয় না। তখন আমি চিন্তা করি, ওই যে রাসূলুল্লাহর হাদিস, হয়তো দান করছি, দানের ওসিলায় হয়তো আল্লাহ আমাকে বাঁচায় দিছে। সেন্ন বাজান, দান করলে আল্লাহ তাআলা বহু বালা মুসিবত থেকে, বিপদ থেকে আল্লাহ মুক্তি দান করে। কিভাবে মুক্তি দিবে আপনি টেরও পাবেন না। সুবহানাল্লাহ। কোন বুখারীর একটা হাদিস বলেই আমার কথা শেষ করব। এই হাদিসটা শোনার পরে এরপরে আশা করি আপনারা খুশি হবেন এবং আমল করার চেষ্টা করবেন। নবীজি বুখারীর হাদিসের মধ্যে বলেন, যারা বখিল ব্যক্তি আল্লাহর কাছে কেমন প্রিয়, আর দানবীর ব্যক্তি আল্লাহর কাছে কেমন প্রিয়, এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সুন্দর করে বলেছে। শুনবেন তো নাকি রাগ হয়ে যাচ্ছেন? আল্লাহর নবী বলেন, আস-সিদিকু, অর্থাৎ
দানবীর ব্যক্তিকে আমার আল্লাহ এত পছন্দ করেন, করিবুম মিনাল্লাহ, দানবীর ব্যক্তি একেবারে আল্লাহর কাছাকাছি থাকে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ এত ভালোবাসেন, উনি আল্লাহর কাছাকাছি থাকেন। এরপরে করিবুম মিনান নাস, মানুষের কাছাকাছি একেবারে থাকে। সুবহানাল্লাহ কয় না? দেখবেন যারা দান করে, মানুষকে মানে সহযোগিতা করে, মানুষকে অর্থ দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করে, দেখবেন তাদেরকে কিন্তু মানুষ ভালোবাসে, ঠিক কিনা? মন থেকে ভালোবাসে, হৃদয়ে জায়গা করে নেয়, ঠিক কিনা কোন? এরপরে আল্লাহ বলেন করিবুম মিনাল জান্নাহ, দানবীর ব্যক্তি একেবারে জান্নাতের কাছাকাছি থাকে। সুবহানাল্লাহ কয় না? শুধু তাই নয়, বাঈদুম মিনান নার, যারা দান করে আল্লাহর রাস্তায়, মাদ্রাসা মসজিদে যারা দান করে, বাঈদুম মিনান নার, জাহান্নাম থেকে অনেক 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 দূরে থাকে। সুবহানাল্লাহ, দানবীর ব্যক্তিরা জাহান্নাম থেকে অনেক দূরে থাকে। এবার বখিল ব্যক্তি কি? আল বখলু, আল্লাহর নবী বলে বখিল ব্যক্তি কেমন? বাঈদুম মিনাল্লাহ, বখিল যারা দান করে না, আল্লাহর রাস্তায় যারা কিপটেগিরি করে, এরা আল্লাহ থেকে অনেক দূরে থাকে। বাঈদুম মিনাল্লাহ, উলামায়ে কিরাম আছে, জিজ্ঞাসা করেন তরজমা ঠিক আছে কিনা? বাঈদুম মিনাল্লাহ, আল্লাহ থেকে অনেক দূরে থাকে। সুবহানাল্লাহ না? নাউজুবিল্লাহ জোরে কর। 2 নাম্বার, বাঈদুম মিনান নাস, মানুষ থেকে অনেক দূরে থাকে। দেখবেন যারা বখিল ব্যক্তি, যারা মানুষকে সহযোগিতা করে না, দান করে না, ওদেরকে মানুষ ভালোবাসে। পুঁটি মাছের আত্মা, এই দান করে যা, একে ভোট দিব কিনা, একেবারে পুঁটি মাছের আত্মা, একেবারেই কেপটে মানুষ, ভালোবাসে? বাসে না, দূরে থাকে মানুষ থেকে। এরপরে আল্লাহর নবী বলেন করিবুম মিনান নার, দান এক বখিল ব্যক্তি, কেপটে ব্যক্তি জাহান্নামের একেবারে নিকটবর্তী থাকে। সুবহানাল্লাহ কইলো কিনা জানো? সুবহানাল্লাহ। শুধু বখিল ব্যক্তি তাহলে জাহান্নামের নিকটবর্তী থাকে। বাঈদুম মিনাল জান্নাহ, আর একেবারে জান্নাত থেকে অনেক দূরে থাকে। যারা বখিল কেপটা দান করে না আল্লাহর রাস্তায়, এরা জান্নাত থেকে অনেক অনেক দূরে থাকে। নাউজুবিল্লাহ জোরে কোন? সেজন্য আমি আপনাদের কাছে আবেদন করব,